হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বাঙালি জনপ্রিয় একটা রান্না। কি এটা হচ্ছে শুক্তো, যেটা বাঙালিদের কাছে খুবই লোভনীয় একটা জিনিস। সেটা হচ্ছে শুক্তো। আমি আজকে বানাবো হচ্ছে নিমন্ত্রণ বাড়ির স্টাইল, অনুষ্ঠান বাড়ির স্টাইলের শুক্তো, দুধ শুক্তো। সেই দুধ শুক্তোর জন্য আমি কী কী নিয়ে নিয়েছি উপকরণগুলো দেখে নাও। এখানে নিয়ে নিয়েছি, যেটা ছাড়া অসম্ভব, সেটা হচ্ছে করলা, মানে উচ্ছে, সজনে ডাঁটা, এখানে আছে বেগুন, এখানে আছে আলু, এখানে আছে পেঁপে, এখানে আছে কাঁচকলা। আপনারা চাইলে আরও সবজি নিতেই পারেন, আমি এগুলো দিয়েই করবো আজকে। চলো দেখতে থাকো, সাথে থাকো। আর এখানে নিয়েছি, আগে থাকতে ভেজে রেখেছি পাঁচফোড়ন। আর যেটা ছাড়া শুক্তোটা অসম্পূর্ণ, সেটা হচ্ছে বড়ি। বড়িও আমি আগে থাকতে ভেজে রেখেছি। কড়াই গরম হয়ে গেছে। আমি এবার সব সবজিগুলো আগে একে একে ভেজে নেব। প্রথমে ভেজে নেব বেগুনটা। আমি সব সবজি হালকা হালকা ভেজে নেব। দেখো আমি কি সুন্দর লম্বা লম্বা করে সবজিগুলো কেটে নিয়েছি। সবজি কিন্তু কাটা ভালো না হলে দেখতেও ভালো লাগে না সবজিটা। চলো বেগুনটা ভাজা হোক, তারপরে এই রান্নাটা হলো অতি প্রাচীনকালিক রান্না। এটা আগেকার দিনে মা ঠাকুমারা সব রান্না করতেন। তো আমিও আমার মায়ের কাছ থেকে রান্নাটা শিখেছি। রান্নাটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন এবং পুরো রেসিপিটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখবেন। সত্যি শুক্তো হলে না, আমার তো আর কিছুই চাই না। গরমের মধ্যে একটু শুক্তো হলে কি শান্তি লাগে, মানে হচ্ছে একটাল ভাত ওটা দিয়ে খাওয়া হয়ে যায়। আর দুধ শুক্তোটা সবথেকে আমার ফেভারিট, এবং আমার ছেলেরও। অনেক দিন ধরে ভাবছি শুক্তো করবো করে, কিন্তু করা হয়নি। আজকে ফাইনালি করা হচ্ছে। চলো দেখো, আমি বেগুনটা হালকা করে লাল লাল করে ভেজে নিচ্ছি। ঠিক আছে, একবার জাস্ট ট্রাই করে দেখো বাড়িতে এই স্টাইলের। হ্যাঁ, আমি যে উপকরণ করে দেখেছি দেখো। এই আমার তো এখানে শিলনোড়া নেই। এই মিক্সচারটার মধ্যে রাঁধুনি, আদা, সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত বেটে রেখেছি। হ্যাঁ, তোমরা চাইলে আলাদা আলাদা করে মিক্সার করে নিতে পারো, কিন্তু শিলনোড়া রাখলে ভালো। যেহেতু আমার কাছে শিলনোড়া নেই, তার জন্য আমি মিক্সার করে নিয়েছি। দেখো এরকম একে একে সব সবজিগুলো আমি ভেজে উঠিয়ে নেব। এবারে ভেজে নেব এই উচ্ছেটা। দেখো একে একে সব এরকম করে ভেজে নেব। আর পেঁপে, ডাঁটা আর কাঁচকলা, আলুটা আমি একবারে ভেজে নেব এর সাথে। তো উচ্ছেটা আগে ভেজে নিলে ভালো হয়। আর উচ্ছেটা আগে ভেজে নেওয়া, সব ভাজার মধ্যে না আমি একটু সামান্য করে লবণ ছিটে দেবো, যাতে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, লবণটা দিলে যাতেই নরম হয়ে যাবে, তাড়াতাড়ি জলদি হয়ে যাবে ভাজাটা। অনেকে সবাই ভাপিয়ে নেয় সবজিটা, আমার ভাপিয়ে সবজিটা ভালো লাগে না। আমার ভেজে নেওয়া সবজিটাই বেশি ভালো লাগে। চলো শুক্তোতে উচ্ছেটা মাছ, ওটা তো লাগবেই। আমি উচ্ছেটা ভালো করে লাল লাল করে ভেজে নিই। দেখো আমার উচ্ছেটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এটা কিন্তু গরমের মধ্যে খুবই উপকারীও একটা রেসিপি, কিন্তু বাচ্চাদের পক্ষে এটা ভীষণ ভালো। বাচ্চাদের পক্ষে পেট ভালো রাখবে এবং বাচ্চাদের শরীর সুস্থ রাখবে, কারণ এখানে এটা মানে ভেজিটেরিয়ান, পুরো মিক্স ভেজ। এখানে অনেক ধরনের সবজি আছে। তো বাচ্চাদের পক্ষে তো ভীষণই ভালো, বড়দের পক্ষেও ভালো। তো একবার ট্রাই করে দেখবেন। ঠিক আছে, ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ছোট্ট দেখে। আর অনেকে এর মধ্যে পাঁচফোড়নটা দেয়, কিন্তু আমি পাঁচফোড়নটা দেবো না। আমি এখানের মধ্যে দেবো বেশ পরিমাণ মতো একটু রাঁধুনি, কারণ রাঁধুনি ছাড়া না শুক্তোটা বেশ জমে না। তাহলে এর মধ্যে একে একে সবজিগুলো দিয়ে দিই। এখানে দিয়ে দিলাম আলু, কাঁচকলা, পেঁপে, একটু নাড়াচাড়া করে নিই। রাঁধুনি ফোড়নটা দিলে না সুন্দর একটা স্মেল আসে। আর রাঁধুনির শুক্তোতে মেন কিন্তু রাঁধুনি, সত্যি করে। অনেকে পাঁচফোড়ন দিয়ে থাকে, আমি পাঁচফোড়নটা দিই না। আমি পাঁচফোড়ন যখন মিক্স সবজি রান্না করি তখন আমি পাঁচফোড়নটা দিই। আর শুক্তোতে তো এটাই ডাঁটাগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে ভেজে নেবো, এর সাথে কষিয়ে নেবো।
এবার ভালো করে নেড়ে চেড়ে নেব, মিনিট ধরে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি একটু মশলাটা বাবার এবার মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। এটা আমি জল দিয়ে দিলাম যাতে একটু সেদ্ধ হয়ে যাক, তারপরে আমি দুধটা দেবো। অল্পই জল দিয়েছি, যেহেতু আমি পুরো দুধ দিয়েই করবো জিনিসটা, জল একটুখানা দিলাম, একটু সেদ্ধ হয়ে যাক। এবার আমি এর মধ্যে, দেখতেই পেয়েছো কালারটা, এবার আমি এর মধ্যে দুধটা অ্যাড করে দেবো। তাও যাসনি চান করতে, দেখবো। দেখো এখানে আমি 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি, দেখতে পেয়েছো, আমি পুরো দুধটাই দিয়ে দেবো। পুরো দুধটাই দিয়ে দিয়েছি। আগে থাকতে ভেজে রাখা উচ্ছে আর বেগুনটার মধ্যে অ্যাড করে দেবো। দেখেছো আমি পুরো 500 গ্রাম দুধটাই দিয়ে দিয়েছি। দেখো আগে থাকতে উচ্ছেটা আর বেগুনটা আমি দিয়ে দিলাম, যেহেতু আমি আগে একটু জলে ভাপিয়ে নিয়েছিলাম। এবার এর ওপর দিয়ে আমি বড়িটাও দিয়ে দেবো, কারণ বড়িটা আমার আবার অত শক্ত ভালো লাগে না, তাই জন্য বড়িটা অ্যাড করে দেবো। আমার কাছে গোটা বড়ি ছিল না, তো তাই জন্য আমি ভাঙা বড়িটাই দিলাম। তোমরা চাইলে গোটা বড়িও দিতে পারো। চলো এবার ফুটে নিক, তারপর দেখা হবে। চলো ভাজা মশলাটা আমি দিয়ে দিয়েছি এর ওপর দিয়ে। এবার নামানোর আগে ঘিটা দে তো, একটু চিনি, কারণ চিনিটা একটু লাগে, মিষ্টি না হলে হয় না। চলো নামানোর আগে একটু চিনি দিয়ে দিলাম, আর এবার একটু দিয়ে দেবো ঘি। আমার জলটা শুকিয়ে গেছে, একটু গ্রেভি গ্রেভি, কারণ শুক্তো আমার ঝোল ঝোল ভালো লাগে না, একটু গ্রেভি গ্রেভি টাইপের হলে ভালো লাগে। দেখতে পেরেছো পুরো 500 দুধ দিয়ে দিয়েছি। তোমরাই বলবে কমেন্টে কেমন হয়েছে। চলো এবার একটু ঘি দিয়ে দিই উপর দিয়ে, এর উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিলাম। চলো আমারটা হয়ে গেছে, এবার নামিয়ে নিই। দেখো ফাইনালি রেডি হয়ে গেছে শুক্তো, গরমের শুক্তো। দেখো শুক্তো রেডি হয়ে গেছে। ব্যাগ তোমার হচ্ছে না তো, এটা হচ্ছে না। দেখো শুক্তো রেডি হয়ে গেছে, দেখেছো শুক্তো রেডি। চলো টাটা।